আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশন ব্লগসে স্বাগত। আবারও অনেক দিন পরে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা এখানেই স্টার্ট করছি। তো শীতের সকালে ঘুম থেকে সকাল সকাল উঠতে কার না কষ্ট হয় বলো? ঠিক আমারও তেমনটাই মনে হয়। মনে হয় যে আর একটু শুয়ে থাকতে পারলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি বাইরেও একটু রোদের ছিটে দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা মনে হয় ভালো হবে, রোদ ঝলমলে হবে। তো আমি এখন নিচে চলে যাব, গিয়ে এই যে আজকে একটা বানাচ্ছি, এটা অনেকের কাছেই পুরাতন হতে পারে বা অনেকের কাছেই নতুন হতে পারে। সেটা হলো ধনেপাতার পরোটা বা রুটি যাই বলো না কেন, ধনেপাতার চাটনি করে আর পুরটা এইভাবে দিয়ে ওপর থেকে আরেকটা রুটি দিয়ে সেটাকে ভালোভাবে বেলে নেওয়া। কারণ আমি এমনিভাবে একটা রুটির মধ্যে পুরটা ভরে না সেই মতন বেলতে পারি না, কেমন ধনেপাতাগুলো বেরিয়ে যায়। আর এইভাবে করলে আমার কাছে মনে হয় যে সব ঠিকঠাকই আছে মোটামুটি। এই দেখো আমি উপর থেকে ভালোভাবেই আমি বেলে নিচ্ছি। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর ধনেপাতার চাটনি তো বলার মতো কিছুই নেই, সবাই মোটামুটি আশা করি পেরে যাবে। তো এইটা একবার যারা যারা খাওনি তারা তারা ট্রাই করে দেখতে পারো। এটা তো আমার ভীষণই ভালো লাগে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি এটা ভাজছি সরিষার তেলে, কারণ আমাদের বাড়িতে সাদা তেল ফুরিয়ে গেছিলো, তাই জন্য। তো এটা সাদা তেলে ভাজলে বেশি ভালো হতো। আর সর্ষের তেলে ভাজলেও একটা অন্য যে ফ্লেভার আসে তা নয়, একদমই নর্মাল যেমন খেতে হয় তেমনই হয়েছিল। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমি এখন উপরে চলে এসেছি আর বালিশগুলো আমি রোদে মেলে দিয়েছি। তোমরা তো জানোই যে আমি 2-4 দিন অন্তর অন্তর সব বালিশ ব্ল্যাঙ্কেট সবটাই রোদে মেলে দিই। আর এই যে গাছগুলোর আপডেট দিই তোমাদেরকে, অনেক দিন দেওয়া হয়নি। গাছগুলোতে সব কুঁড়ি ধরেছে, বেশ বড়ও হয়েছে। আর এদিকে চলে আসি ডালিম গাছটার কাছে। ডালিম গাছটার ফুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, আর এক ঝাঁক ডালিম যদি হয় তো হবে। আর এখন আমি করে নেব রিশানের জন্য চিকেন রান্না। চলো তাহলে রান্নাটা ঝটপট করে সেরে নিই। আর এই দেখো, রিশানের জন্য আমি কিন্তু আলাদা করে গিজারে পানি গরম করি না। আমার মাথায় একটা আইডিয়া এলো যে এখন ছাদেতে 1 ড্রাম আর 1 বোতল মোটামুটি রিশানের 7 লিটার পানি লাগে স্নানের জন্য। তো এইভাবেই একদম ন্যাচারালভাবে আমি পানিটা আর কি গরম হয়ে যায়, তো এইভাবেই আমি ওকে স্নান করিয়ে দিই। আর এই যে রিশানের জন্য পুরো ভাত রেডি। এখন আমি রিশানকে ডাকবো খাওয়ার জন্য। তো দেখো রিশান কি বলে। বেলুন ফাটিয়ে দিয়েছে বাবা। অনেক দিন যাবৎ হলো সন্ধেবেলায় তেলে ভাজা কিছু খাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম শ্বশুরমশাই বাড়িতে রয়েছে যে কালে একটু পেঁয়াজি করে দিই। তো সেই তারই প্রিপারেশন এখানে চলছে। দাও 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 দাও। আর টেডি একটু আলু করে দাও, টেডি একটু ঘুম পাড়িয়ে দাও, খাইয়ে দাও। ও বাবা, ও বাবা, শুয়ে পড়ো শুয়ে পড়ো। এইদিক শোয়াও, এইদিক শোয়াও, এইখানে শোয়াও, এইখানে 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 শোয়াও। এই যে একটু শুনবে না, একটু ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, হাম খাইয়ে দাও, হাম খাইয়ে দাও। যা তুমি বই ছিঁড়লে কেন আবার?
হবে রে। তো সন্ধেটা আমার আর রিশানের এক এক দিন এক এক রকমভাবেই কাটে। আর রিশানের তো প্রচণ্ড সর্দি করে গেছে, পুরো বুক জাম হয়ে গেছে। তো তার জন্যই ওকে নেবুলাইজার দেওয়া হচ্ছে। আর এই যে বাবু কার্টুন ছাড়া তো করবেই না কোনো মতে। তো দেখো বেচারা কত কষ্ট পাচ্ছে, আর চোখটা দেখো না কেমন করছে। তো যাই হোক, ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।